tailwind css হচ্ছে একটা ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু tailwind css এর কোর কনসেপ্টের মধ্যে এই যে ইউটিলিটি ফার্স্ট ফান্ডামেন্টালস নামের যে টপিক সেটার মধ্যে আমরা আছি। তো tailwindকে কেন ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক বলা হয়, কেন কম্পোনেন্ট বেস হচ্ছে ফ্রেমওয়ার্ক বলা হয় না, এই রিলেটেড আলোচনা করব হচ্ছে আমরা এই ভিডিওতে। এই ভিডিওতে কিন্তু আমরা ইনিশিয়ালভাবে কোনো কাজকর্ম শিখবো না বা দেখবও না, আমরা জাস্ট একটু আলোচনা করব। এই আলোচনাটা কিন্তু আমাদের টেলউইন্ড স্টার্ট করার পূর্বেই করার দরকার ছিল, কিন্তু আমি একটু লাস্টের দিকে করলাম যাতে করে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে দেখেন আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে আপনি একটা বাক্স বা একটা কম্পোনেন্ট দেখতে পাচ্ছেন, এইটাকে ইনিশিয়ালভাবে একটা কম্পোনেন্ট বলে। তো এই কম্পোনেন্টের মধ্যে কি আছে দেখতে পাচ্ছেন, এইদিকে একটা এসভিজি টাইপের একটা ইমেজ বা একটা আইকন হতে পারে, বা আর এইদিকে হচ্ছে কিছু টেক্সট আছে। তো এই জিনিসটাকে এইভাবে করে এই যে পুরা যে এরিয়াটা আছে এইটার হচ্ছে একটা ফিক্স উইথ আছে, আর এটার পিছনে একটা বক্স শ্যাডো তারা ব্যবহার করছে, যার কারণে দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। তো এই যে জিনিসটা, এই ছোট্ট জিনিসটাকে তৈরি করতে গেলে উইদাউট ফ্রেমওয়ার্ক, সিএসএস এর কোনো ফ্রেমওয়ার্ক ব্যবহার করা ছাড়া, লাইক হচ্ছে বুটস্ট্র্যাপ বা টেলউইন্ড এই রকম হচ্ছে ফ্রেমওয়ার্ক ইউজ করা ছাড়া যদি আমরা এরকম কম্পোনেন্ট বানাইতে যাইতাম, তাহলে আমাদের অনেক কোড করার প্রয়োজন হইতো। দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের এইচটিএমএল এর মধ্যে স্ট্রাকচার তৈরি করতে হবে, মার্কআপ তৈরি করতে হবে, তারপর সেগুলোকে ধরে স্টাইল শিটে নিয়ে গিয়ে অনেকগুলো স্টাইল করতে হবে। দেখতে পাচ্ছেন অনেক কোড কিন্তু করার প্রয়োজন পড়ছে, এই যে হিবিজিবি অনেক কোড, আর এখানে হচ্ছে অনেক কোড। প্রথমে তারা কি করছে, একটা ডিপ তৈরি করছে, এই ডিপের একটা নাম সেট করছে, একটা ক্লাস নেম, যে চ্যাট নোটিফিকেশন। তো আমরা কিন্তু জানি যারা আমরা হচ্ছে মার্কআপ তৈরি করি, যে একটা ক্লাস নেম বা একটা আইডি নেম হচ্ছে নিজে থেকে ডিফাইন করা কতটা কঠিন। আমাদের কিন্তু অনেক এনার্জি লস করে ভাবতে হয় যে আমরা কি নাম দিব না দিব, এই ধরনের কিন্তু আমাদের চিন্তা করতে হয়। তো এইটাও কিন্তু হচ্ছে একটা প্রবলেম। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ডিভ, এই ডিভের মধ্যে দুইটা ডিভ আছে, একটা হচ্ছে ইমেজের কন্টেইনার আর একটা হচ্ছে টেক্সটের কন্টেইনার। এই দুইটাকে ধরে তারা কি করছে, এই যে প্যারেন্টটাকে ধরে ডিসপ্লে ফ্লেক্স মেরে পাশাপাশি বসাইছে। তো এই রকম কাজকর্ম কিন্তু করছে। সো এখান থেকে আমরা এইটা চিন্তা করতে পারি যে এইরকম একটা সিম্পল কম্পোনেন্ট তৈরি করতে গেলে আমাদের অনেকখানি কোড করার প্রয়োজন আছে। ঠিক আছে, বাট আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেম কম্পোনেন্ট, এই যে উপরের যে কম্পোনেন্টটা এই কম্পোনেন্ট, আর এই যে এই কম্পোনেন্ট, এই দুইটা হচ্ছে সেম কম্পোনেন্ট। তো আমি যদি এই কম্পোনেন্টটাকে কোনো একটা সিএসএস এর ফ্রেমওয়ার্কের মাধ্যমে তৈরি করতে যাই, লাইক হচ্ছে টেলউইন্ড, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু জাস্ট এইটুকুই কোডই করতে হবে, এর থেকে বেশি কোড কিন্তু আমাদের করার প্রয়োজন নেই। তাহলে চিন্তা করেন এইখানে কোড হচ্ছে এইটুকু, ঠিক আছে, কয়েকটা লাইনের কোড, আর এইখানে দেখেন হিবিজিবি অনেক লাইনের কোড কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমরা কেনই বা হচ্ছে এত কষ্ট করতে যাব? আমাদের কাছে যেহেতু হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক আছে, টেলউইন্ড আছে বা বুটস্ট্র্যাপ আছে, তো আমরা কি করতেছি, জাস্ট ওইখানে মানে এইখানে যে কাজগুলো করতেছি, যে হচ্ছে আমরা নিজে থেকে হচ্ছে একটা ক্লাস ডিফাইন করতেছি, সেটাকে স্টাইল শিটে ধরে আবার স্টাইল করতেছি। তো সেমভাবে কিন্তু টেলউইন্ড আমাদের জন্য কিছু বিল্ড ইন ক্লাস রেখে দিছে, যে ক্লাসগুলোকে হচ্ছে আমাদের কি করতে হইতেছে না, আলাদাভাবে আমাদের নাম ঠিক করতে হইতেছে না, তারা অলরেডি কিন্তু নাম ঠিক করে রাখছে। আমাদের ওইটাকে ধরে আবার স্টাইল শিটে যাইতে হইতেছে না, আমরা জাস্ট ইনলাইন, ঠিক আছে, যে ট্যাগের মধ্যে যে ডিজাইনটা করতে চাইতেছি সেই ট্যাগের মধ্যে আমরা গিয়ে জাস্ট হচ্ছে সেই বিল্ডিং ক্লাসগুলোকে কল করতেছি। টেলউইন্ডের মধ্যে ক্লাসগুলো করাই আছে একটা জায়গায়, আমরা জাস্ট সেই ক্লাসটাকে আমরা ডাকতেছি, সে কি করতেছে, অটোমেটিক এই ডিজাইনগুলো করে দিতেছে। এখানে দেখেন আমরা এই যে এই জিনিসটার যে প্যারেন্ট, এই যে চ্যাট নোটিফিকেশন, এটাকে ধরে ডিসপ্লে ফ্লেক্স মারছে, ঠিক আছে, এই যে পাশাপাশি বসছে। সো এই একই কাজটাকে এখানে তারা কিভাবে করতেছে, জাস্ট ফ্লেক্স নামের একটা ক্লাসের মাধ্যমে, যেটা আমরা অলরেডি দেখে আসছি। এই জন্য হচ্ছে আমি প্রথমে সেই কাজগুলোকে কমপ্লিট করছি, এইবার আমি কোর কনসেপ্টের মধ্যে আসছি যাতে করে আপনি ভালোভাবে বুঝতে পারেন। তাহলে দেখেন এই যে আমাদের কোনো একটা ক্লাসের নাম ডিফাইন করতে হইল না, আমাদের কোনো একটা স্টাইল শিটে যাইতে হইল না, আমরা জাস্ট ইনলাইন সেই ট্যাগের মধ্যেই এই ক্লাসটাকে আমরা কল করতেছি, তাহলে কিন্তু আমাদের অটোমেটিকভাবে সেই কাজটা হয়ে যাইতেছে। তাহলে এখান থেকে দেখেন আমরা যদি কোনো সিএসএস ফ্রেমওয়ার্ক ব্যবহার করা ছাড়াই এরকম একটা কম্পোনেন্ট তৈরি করতে যাই, তাহলে আমাদের অনেকগুলো কোড করার প্রয়োজন আছে এবং নিজে থেকে কিছু ক্লাসের নাম ডিফাইন করার দরকার আছে। আর আমরা যদি টেলউইন্ড বা বুটস্ট্র্যাপের মাধ্যমে করতে যাই, তাহলে এই কাজটা আমাদের জন্য খুবই ইজি। আমরা জাস্ট বিল্ডিং কিছু ক্লাস আছে সেগুলোকে ডাকবো, সে এসে আমাদের এই ডিজাইনগুলো করে দিয়ে যাবে। এই যে প্যাডিং, তারপর হচ্ছে ম্যাক্স উইথ, তারপর হচ্ছে এমএক্স অটো, মাঝখানে নিয়ে যায় ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ঠিক আছে, এই ধরনের কাজকর্ম। তাহলে আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো এরপর আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই, তাহলে আমরা এইখানে আরও কিছু দেখতে পারবো যে হোয়াই নট জাস্ট ইউজ ইনলাইন স্টাইল। আমরা কেন না হচ্ছে স্টাইল মানে ইনলাইন স্টাইল আমরা ব্যবহার করব। আমরা এখানে তো দেখতে পাচ্ছেন যে এই জিনিসটাকে হচ্ছে আমরা ইনলাইন ট্যাগের মধ্যে এগুলোকে ব্যবহার করতেছি।
ঠিক আছে ক্লাসগুলা। তাহলে আমরা কেন টেলউইন্ড বা সিএসএস এর অন্যান্য ফ্রেমওয়ার্ক ইউজ করব? আমরা তো চাইলে যে ইনলাইন ট্যাগের মধ্যেই সিএসএস কিন্তু আমরা লিখতে পারি, আমরা জানি সেই ট্যাগের মধ্যে গিয়ে স্টাইল নামের একটা অ্যাট্রিবিউট নিয়ে সেখানে কিন্তু আমরা ইচ্ছা মতো লিখতে পারি। তাহলে আমরা সেইটাই তো ইউজ করা ভালো ছিল, কেন হচ্ছে আমরা এত সেট আপ টেট আপ করবো? তো এইটার পিছনে একটা কারণ আছে। আপনি যদি ইনলাইন সিএসএস লিখতে যান তাহলে কিন্তু আপনি সেখানে সব ধরনের কাজ করতে পারবেন না। লাইক হচ্ছে মিডিয়া কোয়েরি আপনি ব্যবহার করতে পারবেন না, অ্যানিমেশন রিলেটেড কাজকর্ম করতে পারবেন না, হোভার, ফোকাস, স্টেট এই ধরনের কাজ করতে পারবেন না। হ্যাঁ পারবেন, তবে অনেক প্রবলেম ফেস করতে হবে। এক কথা হচ্ছে আসলে আপনি ওরকম ভালোভাবে করতেই পারবেন না। আর ওই জিনিসগুলোকে আমরা যদি কোনো একটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে ইউজ করতে যাই তাহলে কিন্তু আমরা খুব ইজিভাবে করতে পারবো। আর এই যে এইখানে আমরা যে এই কম্পোনেন্টটাকে স্টাইল শিটের মধ্যে কি স্টাইল করে করে তৈরি করতেছি, এইখানেও কিন্তু একটু প্রবলেম আছে। সেটা হচ্ছে কোনো ক্লাস যদি ওভাররাইট হয়ে যায়, ঠিক আছে, ধরেন অনেক বড় আমাদের ফাইলটা হয়ে গেছে, কোনো একটা ক্লাস নিচে, কোনো একটা ক্লাস অনেক উপরে, মানে অর্ডারটা ঠিক নাই, কোনো একটা ক্লাসকে সে ওভাররাইট করতেছে, তখন কিন্তু কাজ করবে না, আর অনেক প্রবলেম হবে, আমাদের খুঁজে বের করতে অনেক প্রবলেম হবে। কিন্তু আমরা যদি টেলউইন্ড বা বুটস্ট্র্যাপের মতো কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি তাহলে কিন্তু আমরা যে ট্যাগের সাথে কাজটা করতে চাইতেছি সেই ট্যাগের মধ্যে কিন্তু আমরা ক্লাসগুলো ব্যবহার করতেছি। আর এই যে ক্লাসটা লেখছে, এই যে P6, এইটা কিন্তু শুধুমাত্র এই ডিভির জন্যই অ্যাপ্লিকেবল, এটার বাইরে কিন্তু অন্য কোনো ট্যাগের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল না। তাহলে ফ্রেমওয়ার্কগুলো ইউজ করা হচ্ছে অনেক সেফটির একটা ব্যাপার, ঠিক আছে, আমাদের ডিজাইনটা কখনো বেচতে যাবে না, এই ধরনের একটা ব্যাপার। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। এবার আমি আসি এইখানে, এই যে দেখেন আমাদের যে টেলউইন্ডটা আছে এইটাকে ইউটিলিটি কেন বলা হচ্ছে, ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক কেন বলা হচ্ছে। আর আমরা যখন বুটস্ট্র্যাপ শিখছিলাম সেটাকে কিন্তু আমরা জানি সেটা হচ্ছে একটা কম্পোনেন্ট বেস একটা ফ্রেমওয়ার্ক। টেলউইন্ড হচ্ছে একটা ইউটিলিটি বেসড ফ্রেমওয়ার্ক আর বুটস্ট্র্যাপ হচ্ছে একটা কম্পোনেন্ট বেসড ফ্রেমওয়ার্ক। তো এইটাকে ইউটিলিটি কেন বলা হচ্ছে আর বুটস্ট্র্যাপটাকে কম্পোনেন্ট কেন বলা হচ্ছে, এটার পিছনে কিছু রিজন আছে। ধরেন ফর এক্সাম্পল, আমি যদি আপনাদের একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। ফর এক্সাম্পল, আপনি ধরেন ঝালমুড়ি খাবেন। এবার ঝালমুড়িটা হচ্ছে আপনি নিজে বানাবেন না, আপনি হচ্ছে কিনে খাবেন। আপনি ঝালমুড়িওয়ালার দোকানে যাবেন, গিয়ে বলবেন যে ভাই আমাকে 20 টাকার ঝালমুড়ি দাও, তাহলে কিন্তু সে যত কিছু করার প্রয়োজন পড়ে কম্প্রেস করে আপনাকে কিন্তু 20 টাকার ঝালমুড়ি দিয়ে দিবে। আপনি জাস্ট কি করবেন, নিয়ে খাবেন, ঠিক আছে, এই কাজ। আর আপনি যদি বলেন যে না আমি বাইরের খাবার খাবো না, আমি বাইরের দোকানের হচ্ছে অনেক নোংরা অবস্থায় থাকে, আমি সেগুলো খাবো না, আমি নিজে থেকে তৈরি করব, তাহলে আপনি কি করতে পারেন, তাহলে আপনি এইখান থেকে প্রতিটা ইউটিলিটি কিনতে পারেন। লাইক হচ্ছে ঝালমুড়ি বানাইতে কি কি প্রয়োজন হয়, যেমন ডেফিনেটলি মুড়ি প্রয়োজন হয়, তো আপনাকে এক্সট্রাভাবে একটা ইউটিলিটি অর্থাৎ মুড়ি কিনতে হবে। তারপর হচ্ছে সেখানে কি লাগে, কাঁচামরিচ লাগবে, তো আপনাকে কি করতে হবে, এক্সট্রাভাবে একটা ইউটিলিটি, মানে এই বস্তুগুলো হচ্ছে এক একটা করে ইউটিলিটি। তো আপনাকে কাঁচামরিচ এক্সট্রাভাবে কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, তারপর হচ্ছে মশলা যেগুলো লাগে সেগুলো এক্সট্রাভাবে কিনতে হবে। তারপর হচ্ছে আপনি সেটাকে কম্প্রেস করে আপনি নিজে থেকে বানাবেন, বানানোর পরে আপনি খাবেন। তাহলে এখানে ব্যাপারটা কি হচ্ছে, আপনি যদি কোনো একটা ঝালমুড়িওয়ালার দোকানে গিয়ে 20 টাকার ঝালমুড়ি নেন, আপনি কিন্তু রেডিমেড ঝালমুড়িটা পেয়ে যাচ্ছেন, আপনি ইনস্ট্যান্ট খাইতে পারতেছেন। তার মানে এইটা একটা কম্পোনেন্ট চিন্তা করতে পারেন, যে একটা কম্পোনেন্টের মধ্যে অনেক কিছু আছে, আপনি জাস্ট একবারে নিলেন, নিয়ে হচ্ছে আপনি কাজে লাগাইলেন। আর আপনি যদি বলেন যে না আমি নিজে থেকে বানাবো, তাহলে কি হইতেছে, সেটা ইউটিলিটি, আপনাকে অনেকগুলা ইউটিলিটি বা উপাদান কিনতে হবে, যেমন কাঁচামরিচ কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, মুড়ি কিনতে হবে, সেখানে যতগুলো মশলা লাগে সেগুলো কিনতে হবে। কিনে একটা একটা জিনিসকে একত্রিত করে কম্প্রেস করে তারপরে কিন্তু হচ্ছে আপনাকে বানাই খাইতে হবে। তাহলে টেলউইন্ডটা হচ্ছে একটা ইউটিলিটি বেসড ফ্রেমওয়ার্ক। এখানে আপনি যদি একটা বাটন তৈরি করতে যান তাহলে কি হবে, সেই বাটনের মধ্যে প্যাডিং ইউজ করতে হবে, বর্ডার রেডিয়াস ব্যবহার করতে হবে, ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হবে, তারপরে সেটার প্যাডিং, মার্জিন এগুলো ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে একটা বাটন তৈরি করতে যান তাহলে আপনাকে জাস্ট কি করতে হয়, আমরা কিন্তু দেখে আসছি, জাস্ট বিটিএন নামের একটা ক্লাস দিয়ে দিলে আর বিটিএনের একটা কালার দিয়ে দিলে তাহলে কিন্তু অটোমেটিকভাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসে, বর্ডার রেডিয়াস চলে আসে, মার্জিন, প্যাডিং সব কিছু কিন্তু চলে আসে। বা আপনি যদি বলেন যে আমার ওয়েবসাইটের মধ্যে কোথাও একটা কার্ডের প্রয়োজন আছে, তাহলে আপনি কি করবেন, বুটস্ট্র্যাপের মধ্যে যাবেন, বুটস্ট্র্যাপের মধ্যে গিয়ে আপনি খুঁজবেন যে কার্ড কোথায় আছে। সো আপনি যদি খুঁজে না পান, আপনি সার্চ করার অপশন আছে, সেখানে গিয়ে আপনি কার্ড খুঁজতে পারেন, সেখান থেকে আপনি কার্ড পেয়ে যাবেন। আপনি জাস্ট ক্লিক করে সেই কম্পোনেন্ট, কার্ডের যে কম্পোনেন্ট, এটাকে আপনি হচ্ছে নিয়ে আপনার ওয়েবসাইটের মধ্যে ব্যবহার করতে পারেন। তাহলে বুটস্ট্র্যাপের মধ্যে কিন্তু বিল্ড ইন কিছু হচ্ছে কম্পোনেন্ট আছে,
যেমন কার্ড আছে, তারপর হচ্ছে নেভিগেশন বার আছে, স্লাইডার আছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখে আসছি, বাটন আছে, আমরা জাস্ট কম্পোনেন্টটাকে নিয়ে আমরা ইউজ করতে পারতেছি। কিন্তু টেলউইন্ডের বেলায় কিন্তু এইরকম না, টেলউইন্ড কিন্তু কম্পোনেন্ট বেস না, টেলউইন্ডের মধ্যে এটা হচ্ছে ইউটিলিটি বেসড। আমাদের কি করতে হবে, এক একটা করে উপাদান নিজে নিজে নিয়ে নিজে নিজে কম্প্রেস করে বানাইতে হবে, তারপর কিন্তু সেটাকে হচ্ছে আমরা একটা কম্পোনেন্টের আকার কিন্তু আমরা দিতে পারবো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে আমরা ওইটা ইজি ছিল বুটস্ট্র্যাপ, সো কম্পোনেন্ট বেসটাকে ইউজ করা ছাড়া আমরা হচ্ছে টেলউইন্ডটাকে ইউটিলিটি বেস কেন ব্যবহার করব। সো এইখানে হচ্ছে কিছু বেনিফিট আছে। যেমন বুটস্ট্র্যাপ দিয়ে যদি আপনি কোনো একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে আপনি যদি মিডিয়াম লেভেলের কোনো ডেভেলপার হয়ে থাকেন, আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করেন, তাহলে কিন্তু যে কেউ দেখেই বুঝতে পারবে যে এইটা আপনি বুটস্ট্র্যাপ দিয়ে হচ্ছে তৈরি করছেন ওয়েবসাইটটা। বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করলে কোথাও না কোথাও হচ্ছে একটুখানি বোঝাই যায় যে এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা। কিন্তু আপনি যদি সেক্ষেত্রে টেলউইন্ড দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেন, তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন বুঝতে পারবে না যে এটা আপনি টেলউইন্ড দিয়ে ইউজ করছেন। সো এখানেই হচ্ছে একটু প্রবলেম। যেমন হচ্ছে টেলউইন্ড ইউজ করলে, টেলউইন্ড ইউজ করে একটা ওয়েবসাইট বানাইলে আমরা প্রফেশনাল লুক দিতে পারি, এবং হচ্ছে কেউ বুঝতে পারবে না যে আমরা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে এটাকে বানাইছি। কিন্তু বুটস্ট্র্যাপটাকে ব্যবহার করলে হচ্ছে বোঝাই যায় যে আসলে এটা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা হয়েছে, ওই রকমটা প্রফেশনাল হয় না। কিন্তু এটা হচ্ছে কাজের পারপাসে। আপনি ওয়েবসাইটটা তৈরি করার সময় দেখবেন যে এখানে আমার কি ইউজ করার প্রয়োজন আছে। আপনার যদি মনে হয় যে এখানে আমাকে হচ্ছে বুটস্ট্র্যাপ যদি আমি ইউজ করি তাহলে আমার জন্য সুবিধা হবে এবং ওয়েবসাইটটা অনেক সুন্দর হবে, আর আপনার যদি মনে হয় যে না টেলউইন্ড ইউজ করলে ওয়েবসাইটটা অনেক সুন্দর হবে, প্রফেশনাল হবে, তো আপনি কাজের সুবিধার্থে যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা যখন টেলউইন্ড দিয়ে প্রজেক্ট বানাবো তখন আপনি নিজেই দেখতে পারবেন যে টেলউইন্ডটা কত কমফোর্টেবল একটা জিনিস, আর আমরা তো অলরেডি বুটস্ট্র্যাপ শিখে আসছি, আপনি নিজে থেকেই কিন্তু কম্পেয়ার করতে পারবেন। তো এইখান থেকে ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে আমরা এক একটা করে উপাদান নিয়ে নিয়ে হচ্ছে একটা কাজ করি, একটা কম্পোনেন্ট বানাই। আর বুটস্ট্র্যাপের মধ্যে সেটা হচ্ছে কম্পোনেন্ট বেস একটা ফ্রেমওয়ার্ক, সেখানে কম্পোনেন্ট দেওয়াই থাকে, আমরা জাস্ট কপিবাজি করি, এইরকম একটা ব্যাপার। তাহলে আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে এবং কি করতেছে। তো আমরা যেহেতু হচ্ছে একটা ওয়েবসাইট বানাবোই, সেক্ষেত্রে হচ্ছে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতেই পারি। আমরা শুধুমাত্র হচ্ছে সিএসএস না লিখে আমরা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করতে পারি। এখানে আমরা অনেক ধরনের অপরচুনিটি কিন্তু পেয়ে যাই, ঠিক আছে। আর এখানে হচ্ছে আমরা যদি কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি তাহলে কিন্তু আমাদের ক্লাস ওভাররাইট হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে। এই ধরনের হচ্ছে প্রবলেম থেকে কিন্তু আমরা বেঁচে যাই। আর হচ্ছে আমরা জাস্ট কি করতেছি, আমাদের কোনো ক্লাস নেম হচ্ছে নিজে থেকে সেট করতে হইতেছে না, আমরা ইনলাইন ট্যাগের মধ্যে আমরা জাস্ট ক্লাস নেমগুলোকে লিখে লিখে হচ্ছে একটা কাজ করতে পারতেছি, খুব ইজিভাবে কিন্তু আমরা করতে পারতেছি। আমরা যদি ক্লাসগুলোকে এখান থেকে খুঁজে না পাই, আমরা জাস্ট সার্চ করার কিন্তু এখানে একটা অপশন আছে কুইক সার্চ, এখান থেকে কিন্তু হচ্ছে আমরা সার্চ করে বের করতে পারি। আর আমরা কিন্তু ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে টেলউইন্ড ইন্টেলিজেন্স নামের কিন্তু একটা এক্সটেনশন আমরা ইনস্টল করছিলাম, যেটার সাহায্যে কিন্তু আমরা সকল ধরনের হচ্ছে সাজেস্ট কিন্তু পেয়ে যাই, যেটা আমাদের টেলউইন্ড ডেভেলপারদের জন্য লাইফটাকে ইজি করে দেয়। তাহলে এই ভিডিওটা এখানেই থাকছে যে ইউটিলিটি ফার্স্ট ফ্রেমওয়ার্ক কি আর কম্পোনেন্ট বেস ফ্রেমওয়ার্ক কি। আমি যদি আপনাদের আরও একবার বলি যে ইউটিলিটিটা হচ্ছে আমরা জাস্ট এক একটা করে উপাদান নিয়ে নিয়ে একটা জিনিস আমরা তৈরি করি, একটা ওভারঅল একটা কম্পোনেন্ট আমরা তৈরি করি, লাইক হচ্ছে এই রকম। আর আমরা যদি এই রকম একটা কম্পোনেন্ট যদি বুটস্ট্র্যাপের মাধ্যমে চাই বা কম্পোনেন্ট বেস ফ্রেমওয়ার্কের মাধ্যমে চাই, তাহলে আপনি বুটস্ট্র্যাপের মধ্যে গিয়ে দেখবেন এরকম কিন্তু একটা কার্ড তৈরি করা আছে, আপনি জাস্ট কপি করবেন, সেটাকে আপনি নিয়ে ব্যবহার করবেন। বা টেলউইন্ডের বেলা কিন্তু ওইরকম নাই। হ্যাঁ, টেলউইন্ডের মধ্যেও আছে, মানে কিছু হচ্ছে কার্ড টাইপের আছে বা কিছু কম্পোনেন্ট টাইপ আছে, সেটা আমি সামনে দেখাবো, কিন্তু হচ্ছে সেটার মধ্যে ব্যবহার করতে গেলে কিছু পয়সাপাতি লাগে, তারপর হচ্ছে ফ্রিতেও কিছু আছে, সেটা আমরা পরে দেখাবো। কিন্তু আপাতত আপনি জেনে রাখেন টেলউইন্ডটা হচ্ছে একটা ইউটিলিটি বেসড একটা, মানে এক একটা করে উপাদান বেস হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। তো এই ভিডিওটা এখানেই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।